বন্ধুরা আসসালামু আলাইকুম। চট্টগ্রামের পোলা, চট্টগ্রাম থিকা সেই সুদূর ব্রিটেনে যায় বাড়ি করছে, ফ্ল্যাট করছে, তাও একটা না দুইটা না 360টা। তারপরে দুবাইতে তো আরও আছে তার ফ্ল্যাট, নিউ ইয়র্কে আছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের ইউএসের নিউ ইয়র্ক শহরে আছে তার ফ্ল্যাট, সান ফ্রান্সিসকোতে আছে তার ফ্ল্যাট। তিনি বাংলাদেশের ভূমিমন্ত্রী মিস্টার সাইফুজ্জামান চৌধুরী। চৌধুরী বংশের পোলারা এত অভাবী, এত কাঙ্গালি যে ক্ষমতায় বৈশা সে ইচ্ছা মতো লুটপাট করছে। বেশি না, সর্বসাকুল্যে তার ফ্ল্যাট এবং শেয়ারের অংশ টংশ সব মিলাইয়া মোট মূল্য হইতেছে ৬৭ কোটি ডলার। আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে ৬৭ কোটি ডলার মূল্যের সম্পদ রয়েছে তার। এটা তো সামান্য ডলার। এখন চিন্তা করেন, সামান্য একজন ভূমিমন্ত্রী হইয়া সে কত টাকা, কত সম্পদ করে ফেলাইছে। আর ক্ষমতায় বসলে লুটপাট করবে না, এটা হয় না। আওয়ামী আওয়ামী রাক্ষসী নেতাদের চরিত্রটা যে এরকম, এটা তারা প্রমাণ করে দিল। শেখ রেহানা, শেখ হাসিনার বোন, কত টাকা পাচার করছে বাংলাদেশ থেকে। তারপরে টিউলিপ সিদ্দিকী, শেখ হাসিনার ভাগ্নি, ইংল্যান্ডে তার প্রচুর সম্পদ রয়েছে। ইংল্যান্ডের একজন সংসদ সদস্য এটা নিয়ে একটু তদন্ত করতে চাইছিলেন যে তার কত সম্পদ রয়েছে, তার এত সম্পদ থেকে আসে। তারপরে হাসিনা ম্যাডামের ছেলে, সুযোগ্য সন্তান, যিনি এই গত 16 বছর বিদেশে বৈশা বাংলাদেশের জন্য সেবা দিচ্ছেন, বাংলাদেশে চাকরি করছেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা পদে। তিনি প্রতি মাসে অনেক টাকা বেতন নিচ্ছেন। তিনি বাংলাদেশে তার কোনো অফিস ছিল না, বিদেশে বসে নাকি সরকারের তথ্য উপদেষ্টা পদে চাকরি করছেন। তা তিনি কত টাকা সরাইছেন দেশ থেকে, এটা কত হবে? এটা কি এই চট্টগ্রামের পোয়া সাইফুজ্জামান চৌধুরীর চাইতে কম হবে? সাইফুজ্জামান চৌধুরী ৬৭ কোটি টাকার সম্পদের মালিক। ৬৭ কোটি পাউন্ড হবে না টাকা হবে, এটা একটু যাচাই করতে হবে। যাই হোক, যদি ৭০ কোটি টাকা হয় তাহলে সেটা খুবই কম। এখন কথা হইল যে এই টাকাটা আর চাইতে বেশি, অনেক বেশি টাকা পাচার করছে শেখ হাসিনার ছেলে সজীব জয়, তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী, তার মেয়ে পুতুল। ম্যাডাম পুতুলের বাড়ি আছে দিল্লিতে, সেই বাড়িতে এখন বসবাস করতেছে মা মেয়ে। তারা পার্কে ঘোরাঘুরি করতেছেন। তারা তো সুখী আছেন, কিন্তু তাদের এই স্বৈরাচার সরকারকে উৎখাত করার জন্য কত ছাত্ররা প্রাণ দিছে, কত সাধারণ মানুষ প্রাণ দিছে, কত ছাত্রীরা আহত হয়েছে, কত সাধারণ মানুষ আহত হয়ে গেছে। তাদের পরিবার এখন অচল অবস্থায় আছে। কিন্তু কথা হইল যে শেখ হাসিনা, শেখ রেহানারা, তাদের সহযোগীরা, আওয়ামী লীগের অন্যান্য সদস্যরা সবাই কিন্তু সুখী আছে। তারা যেই সমস্ত টাকা লুটপাট করছে তারা তো আর একজনে ভোগ করে না, তারা সবাই মিলে ভোগ করছে। তাই
আমি বলবো প্রতিটা গ্রামে যারা যারা আওয়ামী লীগ করছে, যারা আওয়ামী লীগের সদস্য, তারা যেহেতু লুটপাটের সমস্ত টাকা তারা একসাথে ভোগ করছে, তাদের বাড়িঘর সম্পত্তি বিক্রি করে সেই সমস্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হোক, যাতে করে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে সেই ধরনের লুটপাট না করতে পারে, ভয়ে ভীত থাকে যে পরবর্তীতে এটা নিয়ে তদন্ত হবে, তারা ধরা খাবে, তারা লুটপাট কম করবে, যেহেতু পরবর্তীতে তদন্ত হবে সেই জন্য। তো বন্ধুরা, ঠিক আছে, সবাই আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মতো